আমি যদি ওই পর্যন্ত হায়াত পাই, আমি রাহে বহায়রা পর্যন্ত মুহাম্মদের উপর ঈমান নিয়ে আসব। এই হলো আল্লাহ পাকের তরফ থেকে রাসূলের প্রতি সম্মান। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত, যেটা আমাদের শুরু আছে শেষ নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অন্যতম নিয়ামত দিলাম পয়গম্বরকে, যেই নিয়ামতের কারণে এটার দাম বেশি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী আমি আপনাকে দান করলাম, অন্য কাউকে দিই নাই। আখলাক তিন প্রকার। আখলাক কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে কারীম, তিন নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় আপনাকে একজন আঘাত দিল, আপনিও তারে আঘাত দিয়ে দিলেন, সৎবাক। খুলুকে কারীম বলা হয় আপনাকে কেউ খুশি দিল, আপনি কিছুই বললেন না, চুপ থাকলেন, এটা খুলুকে কারীম। তিন নম্বর খুলুক হইল আপনাকে আঘাত দিল, থাপ্পড় দিল, হাতটা ধরে বলতেছেন ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই লাস্টের যে আখলাকটা, এটাই আমি আবার পয়গম্বরের ভিতরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আয় ভাই এই কারণে তো তার জন্য আমরা একজনকে হত্যা করতে দ্বিধা করি না, কিংবা একটা জন্য মারামারি না। এই হলো বর্তমান কাল। কোথায় আমাদের চরিত্রের অবলোকন এত বেশি পরিমাণে কেন অবলোকন হয়? একটা কার জন্য ঝগড়া, পিছন থেকে হুন্ডা হরেন দিছে, সামনের গাড়ি সাইড কেন দিল না, ওভারটেক করে সামনে যে মারামারি লাগায়। এই হলো আমাদের অবস্থা। বিন্দু থেকে বিন্দু বিষয় নিয়ে আবার মারামারি লাগতেছে, অথচ দাবি করতেছে আমিও মুসলমান। আপনার ভিতরে আখলাক থাকবে না আর দাবি করবেন আপনি আখলাক বলা হতে পারেন নাই। দাবি করা আর মানা এক জিনিস না। এই জন্য রাসূলের চরিত্রটা সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক দিয়ে মানুষকে দ্বীনের পথে আনছেন। মসজিদে নববীতে একবার নবী এরকম বয়ান করতেছেন, আপনারা যারা বসছেন এরকম সাহাবা একদম সামনে কিছু বসা। মসজিদে নববী ছোট ছিল তখন ভরপুর হয়ে যেত, মানুষ দূরে দূরে বসত। খুব বুঝে এক সাহাবী গ্রাম থেকে আসছে, বুঝে না। মসজিদে নববীতে তখন পাকা ছিল, এরকম বালু ছিল কাঁচা। রাসূল বয়ান করতেছেন, তার শিশু আসছে, ইস্তেঞ্জার ভাব আসছে। আল্লাহর বান্দা কোনো কথাবার্তায় দিক সেদিক না ভাইবে ওখানে প্রস্রাব করতে বসে গেছে। সাহাবাইকে বলছে এই কি করে সাহাবী চিল্লান দিয়ে যখন বলছে, রাসূল বলেছে ছিলেন উম্মতের ডাক্তার ছিলেন। সাহাবী ইস্তেঞ্জা শেষ হলো, রাসূল ডাক দিয়ে বলতেছে এই সাহাবী একে ডাক দাও, আর তোমরা বালতি দিয়ে পানি দিয়ে এই জায়গাটা পরিচ্ছন্ন করে দাও। আল্লাহর নবী তাকে মাথায় হাত দিয়ে বুঝাই দিলেন বাবা এটা মসজিদ, এখানে প্রস্রাব করার জায়গা না, আর ভবিষ্যতে কুরবানি না হুজুর বুঝি নাই আর করবো না। রাসূল বুঝাই দিলেন, সাহাবীও বুঝে গেল, অন্যদেরকে বললেন মসজিদ পরিষ্কার করো, তারাও করে ফেললো। এবার এই গ্রাম্য সাহাবী খুশি হয়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলে কয় আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমারে হেদায়েত দাও, আমারে রহমত দাও, আর একটারও রহমত দিও না। এই দোয়া করে দিছে, আল্লাহ আমারে আর মুহাম্মদের রহমত দাও আর কাউরে দিও না। অন্যান্য সাহাবীরা হুজুর এটা করে কি দোয়া করবেন? এর কতগুলো সাহাবী আমরা বসা, আমাদের জন্য কোনো দোয়াই নেই, নিজের জন্য করে, রাসূলের জন্য করে। রাসূল বলে কি দোয়া করছো? আমার দোয়া সাহাবীরা আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমারে রহমত করো আর রাসূলকে রহমত করো, একটারও রহমত করো। সাহাবারা হুজুর দেখছেন এমন করছো, অবস্থা করছে না, আমরা কিছু বললাম না, এরপর আমাদের জন্য দোয়া করলো না। রাসূল ডাক দিয়ে বলে তুমি এই দোয়াটা কেন করলা? সাহাবী এবার ডাক দিয়ে বলে হুজুর আমি গ্রামের মূর্খ সূর্খ মানুষ, আপনার একটু কথা শোনার জন্য আসছি, ইস্তেঞ্জা না ধরছে, মসজিদে না করছি, খারাপ কথা কি করছি বুঝি নাই তো, পেয়ে দিছি। এরা যেন খুঁজে আসছিল, আপনি না থাকলে তো ফিরে সময় লাগবে, আপনি থাকাতে আমার কিছু বলেন নাই, এরাও বলার সাহস পায় নাই। এই কারণে এদের জন্য দোয়া করি নাই, আপনার জন্য আমার জন্য দোয়া করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসে বলেন ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু বাশশিরু ওয়া লা তুনাফিরু। খবরদার সহজ করবা, কঠিন করবা না, মানুষকে জান্নাতের সুসংবাদ দিবা, জাহান্নামের ভয় করে দেখাও, মানুষকে আখলাক দিয়ে কাছে টানতে হয়। ভাইরা আমার এখানে আপনারা যারা আছেন, অনেক ভাইরা আছেন নামাজ পড়েন না, আল্লাহর রাস্তায় বলতেছি আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রাসূলের সুন্নতি দাঁড়িয়ে একটু জবানে উঠান, ইনশাআল্লাহ আখলাকের কারণে, সুন্নতের কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার আমল দেখবেন না, রাসূলের প্রতি মহব্বত বিন্দু থাকার কারণে নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে রাখা প্রতিজ্ঞা করেন। থাকতে চান কারা কারা রাসূলের সাথে হাত ধরে নারে তাকবীর, আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দেন। উনি বলেন আওলাদ নাসি
ইয়াউমাল কিয়ামাতি আকসারুহু আলাইহি সালাম, কিয়ামতের মধ্যে আমার জান্নাতের পাশে থাকবে ওই ব্যক্তি যে আমি রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়বে। সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে রাসূলের প্রতি মহব্বত বেশি থাকার কারণে, রাসূলের সাথে প্রেম বেশি হওয়ার মাধ্যম হিসেবে এই আমলটা করবেন কি দরুদ শরীফ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলের সঙ্গে মহব্বত বেড়ে যাবে, নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ছোট্ট দরুদ করবেন সাল্লাল্লাহু আলাইহি লম্বা দরুদ পড়তে কষ্ট হয়, ছোট্ট দরুদ করবেন। আর আরেকটা আমল আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, আমি দেখতে চাই প্রত্যেকটা ভাই এই আমলটা আজকে করবেন, নগদ করবেন, নগদ, বাকি না। কি এখন দেখাবেন আমাকে, জীবনে আপনাদের বাপ মার জন্য অনেক দান সৎকার করেছেন, বাবার নামে করছেন, মাদ্রাসার জন্য করছেন, বাবার জন্য মাদ্রাসায় দান করছেন, দাদার জন্য মাদ্রাসায় দান করছেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম